হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেসন ল্যাব এডুকেশন। আমি সুদীপ্ত, আশা করব তোমরা সবাই ভালো আছো। দেখো, ক্যালেন্ডার নিয়ে পার্ট 1 কিন্তু আমরা আগের ভিডিওতে কমপ্লিট করে নিয়েছি। ওখানে আমরা পুরো কনসেপ্ট কিন্তু দেখে নিয়েছি একদম প্রথম থেকে শেষ অবধি, স্টেপ বাই স্টেপ। তো আজকে আমরা দেখব পার্ট 2। তো তোমরা যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটা দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। কারণ পার্ট 1 ভিডিওটা যদি না দেখো, পার্ট 2 ভিডিওটা যদি তারপর দেখতে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বোঝার সমস্যা হতে পারে। তাই তোমরা পার্ট 1 ভিডিওটা আগে দেখে নেবে। চলো আজকে তাহলে পার্ট 2 ভিডিওটা দেখি। দেখো, পার্ট 2তে আমরা কি দেখব, প্রথমে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ক্যালেন্ডার রিলেটেড শিখে নেব। তারপর আমরা কি করব, একটা শর্ট ট্রিক দেখব, যে ওই ট্রিক ইউজ করে আমরা খুব কম সময়ের মধ্যে কীভাবে পার্টিকুলার দিনগুলো আমরা বের করতে পারি সেটা দেখব। তারপর ওই ট্রিক রিলেটেড 2-3টে কোশ্চেন আমরা আলোচনা করব। তারপর আমরা ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসেছে সেরকম কিছু কোশ্চেন আমরা ডিসকাশন করব। দেখো তাহলে প্রথমে আমরা দেখি কিছু ফ্যাক্ট। দেখো, প্রথমে এখানে দেখো যে অড ডেজ ফর অল মান্থস, ঠিক আছে। তো প্রতিটা মাসের ক্ষেত্রে যে কী কী দিন হয় বা কী কী অড ডেগুলো হয় আর কি, তো সেগুলো প্রথমে দেখি। দেখো, আমি এখানে কিছু নাম্বার লিখে রেখেছি বা কিছু কোড লিখে রেখেছি, ঠিক আছে। যেমন জানুয়ারি 3 হয়, ফেব্রুয়ারি 0 বা 1 হয়, মার্চের ক্ষেত্রে 3 হয়, এপ্রিলে 2 হবে। এসবগুলো কেন হচ্ছে, কীভাবে হচ্ছে তোমাদের বুঝিয়ে দেবো। দেখো, জানুয়ারির ক্ষেত্রে 3 হয়। কেন 3 হয়? অড ডে, এগুলো কিন্তু সব অড ডে। জানুয়ারির ক্ষেত্রে কেন 3 হয়? দেখো, জানুয়ারি মাসটা কত দিনের হয়? 31 দিনের। 31 দিনের মাস হয় জানুয়ারি মাস। তো আমি যখন 31কে 7 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে আমার কি হবে, রিমাইন্ডার কত থাকবে? 3। 7 4 এবং প্লাস 3 আমার রিমাইন্ডার। তাই আমি 3টাকে অড ডে হিসাবে ধরেছি। অর্থাৎ আমি যখন কোনো দিন বের করতে যাব, বললো যে ফেব্রুয়ারির 15 তারিখ, 2000 সালের ফেব্রুয়ারির 15 তারিখ কী বার হয়, তো সেক্ষেত্রে আমাকে তো জানুয়ারিটা ক্রস করে ফেব্রুয়ারিতে যেতে হবে। তো জানুয়ারির আমি 31 দিন লিখবো না, আমি লিখে দেবো 3। তাহলে কী হবে, আমার যোগের সুবিধা হবে, ক্যালকুলেশনের সুবিধা হবে। আমি ছোট করে নিয়েছি। এরপর দেখো, সেরকম ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে 0 বা 1। 0 কেন হচ্ছে? ফেব্রুয়ারি মাস 28 দিনের হয় এবং 29 দিনের হয়। যদি সেটা অর্ডিনারি ইয়ার হয়, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা কত হবে? 28 দিনের। অর্থাৎ সেক্ষেত্রে আমার অড ডে হবে 0। অর্থাৎ 28 মানে কি, আমি 7 দিয়ে ভাগ করে দিলে আমার কোনো রিমাইন্ডার থাকছে না। আমার যখন লিপ ইয়ার হবে, আমার কিন্তু 29 দিনের ফেব্রুয়ারি মাসটা হয়। সেক্ষেত্রে আমি 7 দিয়ে ভাগ করলে আমার 1 রিমাইন্ডার হচ্ছে, তাই আমি 1 লিখেছি। মার্চের ক্ষেত্রে 31 মাস, তাই 3 হয়। আমি আগের দিনেও কিন্তু এগুলো বলেছিলাম। দেখো, এরকম যে সমস্ত মাসগুলো তোমার 31 দিনের হয়, সে সমস্ত মাসগুলোর ক্ষেত্রে অড ডে কিন্তু 3 হবে। যেমন জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগাস্ট, এই সমস্ত মাসগুলো। আর যে সমস্ত মাসগুলো 30 দিনের হয়, অর্থাৎ এপ্রিল মাস, জুন মাস, তারপরে সেপ্টেম্বর মাস, নভেম্বর মাস, এই সমস্ত মাসগুলোর ক্ষেত্রে কী হবে, অড ডে 2 হবে। কারণ 30কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, আমার 2 রিমাইন্ডার আসে, ঠিক আছে। তাহলে এই তোমাদের ব্যাপারগুলো তোমরা বুঝে গেলে। এগুলো দিয়ে এগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো, তাহলে তোমাদের কী হবে, ক্যালকুলেশন প্রচণ্ড তাড়াতাড়ি হবে, প্রচণ্ড ফাস্ট হবে। আচ্ছা, আমি আরেকটা ফ্যাক্ট বলি। দেখো, আরেকটা ফ্যাক্ট তোমাদের হচ্ছে, আচ্ছা আমি আগে এর রিলেটেড এই যে তোমাদের দেখালাম, এটার একটা আমি এক্সাম্পল তোমাদের দিয়ে দিই। দেখো, এই এক্সাম্পল দিলে তোমাদের সুবিধা হবে বুঝতে। যদি আমি বলি 2013 এপ্রিল 14, আমি এক্ষেত্রে কিন্তু বারটা বের করছি না, আমি ট্রিকের সাহায্যে বের করবো। তো এরপর আমরা যখন ট্রিকটা শিখবো, তখন আমরা বের করবো। তো তোমাদের আমি এটার অ্যাপ্লিকেশানটা বলি কোন জায়গায় লাগে। দেখো, এপ্রিল 14, আমাকে কী করতে হবে, আমি যখন বার বের করবো, আমাকে তো অড ডেগুলো সবচেয়ে প্রথমে বের করতে হবে। অড ডে অ্যাকচুয়ালি মেন ফান্ডটা। অড ডে বের করে দেওয়া মানে কি, তোমার দিন বেরিয়ে যাবে, অর্থাৎ বার বেরিয়ে যাবে। দেখো, এপ্রিলের 14 যখন আমি করব, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টে মাস ক্রস করে তারপরে তোমাকে এপ্রিলে ঢুকতে হবে। তো আমি যখন জানুয়ারি করব, আমি নিশ্চয়ই এরকম করব না। আমি যদি জানুয়ারি এপ্রিলের 14 আসতে চাই, তাহলে আমি কী করবো, জানুয়ারি 31 হবে, 2013টা লিপ ইয়ার নয়। তাহলে আমি কী করবো, ফেব্রুয়ারির জন্য আমাকে 28 দিতে হবে, মার্চের জন্য আবার 31 যোগ করতে হবে, তারপরে এপ্রিলের জন্য আমার 14 যোগ করব। তুমি যদি এইভাবে যোগ করো, তোমার অ্যান্সার বেরোবে, কিন্তু টাইম লাগবে। কিন্তু তুমি যদি 31টা না করে তুমি যদি জানুয়ারি ডাইরেক্ট 3 বসিয়ে দাও, জানুয়ারির জন্য আমার 3, অর্থাৎ 3। কারণ 31কে 7 দিয়ে ভাগ করলে আমার 3 রিমাইন্ডার থাকে। ফেব্রুয়ারিতে আমার কোনো অড ডে নেই, অর্থাৎ 0। আবার মার্চের 3। এরপর আমি যদি 14 করি, তাহলে আমার যোগের সুবিধা হবে। তাহলে 14 3 17 3 20,
ঠিক আছে। এরপর 20কে যদি তোমরা 7 দিয়ে ভাগ করো তাহলে আমার কী হচ্ছে 6 রিমাইন্ডার থাকছে, তাহলে আমার 6টা অড ডে পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এই অড ডেগুলোর অ্যাপ্লিকেশান করা হয়। আচ্ছা, এরপর দেখো দেখো আমরা এরপর আর একটা ফ্যাক্ট বলি তোমাদের। দেখো আর একটা ফ্যাক্ট দেখি, কোনো একটা মাস, ধরো আমি যদি বলি 27শে মার্চ 2010, এই দিনটা যদি স্যাটারডে হয়, কি বললাম 27শে মার্চ 2010 এই দিনটা যদি স্যাটারডে হয়, তবে ওই একই দিন পরের বছর অর্থাৎ 2011তে কী হবে, সানডে হবে। অর্থাৎ যে দিনটা আমি জানি ওই একই দিনে তার পরের বছর তার একটা দিন এগিয়ে যাবে, একটা দিনে অ্যাড হয়ে যাবে, যদি সেগুলো অর্ডিনারি ইয়ার হয় সেক্ষেত্রে। এরপর আমি যদি 27শে মার্চ 2011 সানডে পেয়ে গেলাম, এরপর আমি লিখলাম 27শে মার্চ একই দিন 2012 হয়ে গেল, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দেখো, যেহেতু 2012 একটা লিপ ইয়ার, ফেব্রুয়ারি মাসে আমার 29 দিনটা কিন্তু একদিন এক্সট্রা হয়ে যাচ্ছে। 28 দিন ছিল নর্মাল ডেতে বা অর্ডিনারি ইয়ারে, সেক্ষেত্রে আমার ফেব্রুয়ারিতে একদিন এক্সট্রা হয়ে যাবে লিপ ইয়ারে। তো আমার সেহেতু কী হবে, সানডে থেকে আমার মনডে আসবে না, তখন আমার টিউসডে হয়ে যাবে। অর্থাৎ আমি লিপ ইয়ার যখন হবে তখন আমার দুটো করে আমি দিন অ্যাড করব। এরপর সেম যদি 2013তে যাও তখন সেটা ওয়েডনেসডে হবে। বোঝা গেল? অর্থাৎ আমার একটা করে দিন বেড়ে বেড়ে যাবে। লিপ ইয়ার যেটা হবে, আমার এই মার্চ মানে কি ফেব্রুয়ারি ক্রস করে আসছে, তাই আমার এখানে দুটো দিন অ্যাড হয়ে যাচ্ছে, অর্থাৎ একটার সাথে আরেকটা অ্যাড হচ্ছে। এরপর যদি আমি ব্যাকে যাই, অর্থাৎ আমি যদি বলি 2013 27শে মার্চ যদি বুধবার হয় বা ওয়েডনেসডে হয়, তাহলে আমার 2010 27শে মার্চ কী হবে? তখন আমি যদি ব্যাকে যাই সেম একইভাবে 27 থেকে আমি কি 27শে মার্চ 2013 থেকে 2012তে আসলাম, আমার কিন্তু কোনো লিপ ইয়ার পড়ছে না 2012 অবধি, মানে 2013টা আমি ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর না মার্চ যেহেতু রয়েছে, মার্চ থেকে আমি একদম ডিসেম্বর জানুয়ারি অবধি গেলাম। এরপর 2012 ডিসেম্বর থেকে আমি কি করব, 12 জানুয়ারি অবধি যাব। তাহলে আমার 13 থেকে যখন 12 গেলাম তখন আমার -1 হবে, অর্থাৎ মঙ্গলবার হবে, টুইসডে। এরপর আমি যখন 27শে মার্চ 2012 থেকে যখন আমি 2011তে যাব, তখন কি আমার মার্চ ফেব্রুয়ারি 2012 ফেব্রুয়ারি ক্রস করছে এবং তারপর আমার জানুয়ারি ঢুকছে, অর্থাৎ সেখানে আমার 2 মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? তারপর যেমন নর্মাল যেভাবে হয়, আরও আমি একটা বছর উপর দিকে যাব, অর্থাৎ পেছনে যাব, আমার -1 হবে, অর্থাৎ আমার দিনটা হবে স্যাটারডে। তো এইভাবে কিন্তু ওই সেম দিন যদি বছরগুলো চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের একটা করে প্লাস হবে, লিপ ইয়ার হলে দুটো করে প্লাস হবে, পেছন দিকে গেলে মাইনাস হবে বা দুটো করে মাইনাস হবে। ঠিক আছে, আমরা আসবো এরকম ক্যালকুলেশন আমরা দেখতে পাবো পরে পরে। আচ্ছা, এরপর তোমাদের আমি দেখো ট্রিকটা দেখাই, কোন ট্রিকে করলে আমাদের ক্যালকুলেশন ফাস্ট হবে। দেখো আমার কি, আমরা যেটা বের করি বারটা বের করি, ঠিক আছে, কোন বার এত তারিখ কী বার ছিল, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে দেখো একটা ট্রিক আছে। ট্রিকটা তোমার হলো কি, সি প্লাস ওয়াই প্লাস y/4 প্লাস m/7, ব্যাস। এই ট্রিকে কাজে লাগাবে, তোমার যে কোনো বার কী হয় তোমরা খুব ইজিলি বের করে নিতে পারবে। যেখানে তোমার কি সিটা কি, সিটা হচ্ছে যে তোমার odd days of century ইয়ার। বোঝা গেল? মানে ওয়াইটা কি, ওয়াইটা তোমার হবে যে সালটা দেওয়া থাকবে তার লাস্ট দুটো ডিজিট আমরা নেব, সেটা থেকে মাইনাস করবো। যা ধরো তোমার যদি 1999 থাকে, তাহলে আমার কী হবে, ওয়াইটা লাস্ট দুটো ডিজিট অর্থাৎ 99 - 1 অর্থাৎ 98 হবে। সেরকম y/4 মানে কি, আমি যেটা পাবো 98/4 সেটা হবে, এবং এই 4 দিয়ে ভাগ করার পর আমার যেটা কমপ্লিট যে ভাগফলটা পাবো সেটা আমি লিখবো, আমি কোনো রিমাইন্ডার কিন্তু লিখবো না। বোঝা গেল? তাহলে আমরা কি
98কে ভাগ করলে কি হয়, 4 24 96, 4 গুণিত 24 প্লাস রিমাইন্ডার, আমি রিমাইন্ডারটা ধরবো না, অর্থাৎ আমার হবে 24টা নেব আমি এটা 24 নেব। আর আমার এম কি, এমটা হলো তোমার অড ডেজ অফ মান্থস। ক্লিয়ার? আচ্ছা, একটা এক্সাম্পল নিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। ধরো আমি এক্সাম্পল নিলাম, এটাই নিই যে 2013 এপ্রিল 14। দেখো আমি এই ফর্মুলা কাজে লাগাবো, দেখো এই ট্রিক কাজে লাগাবো। আমি সেঞ্চুরি, প্রথমে সেঞ্চুরি ইয়ারের আমার অড ডে কী রয়েছে, দেখো সেঞ্চুরি ইয়ার আমার এখানে কী রয়েছে, 2000 সাল, 2000 সাল। তাহলে 2000 সালের জন্য অড ডে কী হয়, আমার 0 হয়। আমরা শিখেইছি, আগের দিন আমরা দেখেছি 2000 সাল সেঞ্চুরি ইয়ারগুলোতে যেগুলো 400 দিয়ে ভাগ করে সেগুলো লিপ ইয়ার, এবং সেগুলোর ক্ষেত্রে কী হয়, অড ডে 0 হয়। এরপর আমরা ওয়াই দেখব, ওয়াই কত, আমার লাস্ট দুটো ডিজিট, অর্থাৎ 13, 13 - 1 অর্থাৎ 12। ক্লিয়ার? এরপর আমি y/4 কত পাবো, y/4 পাবো আমি 4 দিয়ে যদি ভাগ করি, আমার সেক্ষেত্রে কী হবে, 4 দিয়ে ভাগ করলে আমার কী হবে, 3। বোঝা গেল? এরপর আমি মাস বের করব, মান্থ। দেখো মান্থ আমার কি রয়েছে, এপ্রিল 14, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। জানুয়ারির আমার কত হয়, 3 হয়। ফেব্রুয়ারির আমার যেহেতু 2013টা কোনো লিপ ইয়ার নয়, ঠিক আছে, তাহলে আমি কী করব, 28 দিনে ফেব্রুয়ারি, তাহলে 0 হবে। জানুয়ারি ফেব্রুয়ারি হলো মার্চ হবে, মার্চ 31 দিনে, তাহলে 3 নেব, এবং এপ্রিলে 14 নেব। তাহলে যোগ করো, 14 3 17 3 20, 20, ঠিক আছে। এবার যোগ করে দাও সবগুলো, এখানে 12 যোগ করবে, এখানে 3 যোগ করবে, এখানে 20 যোগ করবে, তাহলে 20, 20 3 23, 23 12 কত হয়, 35। তো এই 35কে যখন তুমি 7 দিয়ে ভাগ করবে, সেক্ষেত্রে আমার কী হচ্ছে, কোনো রিমাইন্ডার থাকছে না, অর্থাৎ অড, আমার কতগুলো অড ডে পাচ্ছি আমি, 0 অড ডে। অর্থাৎ আমার দিনটা কি দিন হয়ে যাবে, যেহেতু 0 অড ডে পেয়ে গেলাম, আমরা জানি যে 0 মানে কি, সানডে। দেখো কত সহজে বেরিয়ে গেল, এটাই তোমার অ্যান্সার। এখানে আমরা সবগুলো অ্যাড করেছি, এই দেখো সি, এই যে সি প্লাস ওয়াই আমরা অ্যাড করেছি, প্লাস y/4 প্লাস এম, সি প্লাস y/4 প্লাস m/7, এটা আমরা ডে পেয়ে গেছি, সেভাবে আমরা পেয়ে গেলাম সানডে। আচ্ছা, পরের এক্সাম্পল একটা নিই, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা নেব একটা এক্সাম্পল নিচ্ছি, 1982, অর্থাৎ 1982 সাল অক্টোবর 8। এই ডেটে দিন আমার কী ছিল, ঠিক আছে। দেখো কিভাবে বের করব, আমরা যেমন দিন কীভাবে বের করি, সি প্লাস ওয়াই, কী ট্রিক শিখলাম, সি প্লাস ওয়াই প্লাস y/4 প্লাস m/7। এখানে সি কত, সি 1900, সেঞ্চুরি আর অড ডে, তাহলে 1900টাকে আমি এভাবে লিখে নিলাম, 1600 প্লাস 300। 1600-র জন্য আমার অড ডে কোনো নেই, 0, এবং 300-র জন্য কত হয়, 1। আমরা আগের দিন দেখেছি, 100-র জন্য 5, 200-র জন্য 3, এবং 300-র জন্য 1। এরপর দেখো ওয়াই কত, এখানে 82 - 1 অর্থাৎ 81, y/4 অর্থাৎ 81/4, অর্থাৎ আমি যে কমপ্লিট ভাগফলটা পাবো সেটা হলো কি 20, 4 20 80, রিমাইন্ডার নেব না। তারপর দেখো আমার এম কত পাবো, এই জায়গাটা মন দিয়ে দেখো, অক্টোবর মাস, অক্টোবরের 8। আমি কিন্তু করতে পারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রতিটা অড ডে যোগ করে করে আমি করতে পারি, অথবা আমি করতে পারি, যেহেতু আমার অক্টোবর মাসটা শেষের দিকে রয়েছে, তাই আমি কী করবো, শেষের দিক থেকে আসবো, তাহলে আমার ক্যালকুলেশন একটু সুবিধা হবে। দেখো শেষ দিক থেকে যদি আসি, তাহলে আমার কী হবে, শেষে আমার কী রয়েছে, নভেম্বর এবং ডিসেম্বর। নভেম্বরে আমার কী হয়, অড ডে, নভেম্বরের অড ডে, নভেম্বর যেহেতু 30 দিনের অড ডে হয় আমার 2, ডিসেম্বরের অড ডে হয় 3, তাহলে ডিসেম্বর হলো, নভেম্বর হলো, তাহলে যোগ করো 5 হয়। এরপর দেখো তোমাদের দেখতে হবে যে আমার এই যে প্রতিটা অড ডে হয়, প্রতিটা মাসের যে অড ডেগুলো হয়, জানুয়ারির 3 থেকে একদম ডিসেম্বরের
জানুয়ারি থেকে একদম ডিসেম্বর, অর্থাৎ জানুয়ারির 3 ডিসেম্বরের 3 মাঝে যেগুলো রয়েছে, এই প্রতিটার কিন্তু আমি যদি যোগ করি সেক্ষেত্রে আমার কিন্তু হবে প্রতিটা অড ডে যদি যোগ করি আমার কিন্তু হবে 29 অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে। যদি লিপ ইয়ার হয় সেক্ষেত্রে একটা যোগ হয়ে যাবে 30। তো এটা তোমাদের মনে রাখতে হবে। তো দেখো তাহলে আমি কী করব, পেছন দিক থেকে আসছি মানে কি 3 আর 2 যোগ করলে কত হয় 5, এই 5টা কী করবো 29 থেকে বাদ দেবো, আমার কত হলো 24। এরপর কি আমি নভেম্বর অবধি পেয়ে গেলাম অড ডেজ। এবার আমার যেহেতু অক্টোবরের 8 চেয়েছে, তার মানে কি আমার বাকি কতগুলো দিন রয়েছে, অক্টোবর তো 31 দিনের, তাহলে আমার বাকি রয়েছে 23টা দিন। তাহলে 23টাকে আমি যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 23টাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 3 21, আমার 2 রিমাইন্ডার, এই 24 থেকে কি করব 2 বাদ দিয়ে দেবো, অর্থাৎ পেয়ে গেলাম 22। তাহলে আমার এম হয়ে যাবে 22। বোঝা গেল? কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর দেখো তাহলে আমি এই ফর্মুলা ফেলে দেবো। আমার ডি কত হবে, তাহলে ডি হবে দেখো সি, সি মানে কত, সি মানে পেয়েছি 1 প্লাস ওয়াই, ওয়াই মানে কত 81 প্লাস ওয়াই বাই 4 মানে কত পেয়েছি 20 এবং এম কত পেয়েছি 22 বাই 7। আমি কিন্তু যোগ করে 7 দিয়ে ভাগ করে করতে পারি, কিন্তু আমি এরকম করব না, আমার টাইম নষ্ট হবে, তাহলে আমি কী করব, আমি দেখো 7-এর চেয়ে বড়ো যেগুলো সেগুলোকে আমি 7 দিয়ে ভাগ করে নেব। এই যে একটাকে আমি 1 লিখে নিলাম, এই যে 7 81 রয়েছে, আমি এটাকে 7 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 7 দিয়ে যদি ভাগ করি তাহলে ওকে 7 11 77 এবং 4 রিমাইন্ডার, অর্থাৎ আমি 4 লিখে নিলাম, ভাগ করার দরকার নেই। 20 কী হবে 7 2 14 আর 6 20, অর্থাৎ আমি 6 লিখে নিলাম। 22 কি 7 3 21, 1 22, 1 রিমাইন্ডার, অর্থাৎ আমি 1 লিখে নিলাম। এরপর দেখো যোগ করে নাও, তাহলে সহজ হয়ে যাবে। দেখো 1 4 5, 5 6 11, 1 12, 12কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কী হবে আমার 5 হবে রিমাইন্ডার, অর্থাৎ 5টা অড ডে হবে। 5টা অড ডে মানে কি, 5টা অড ডে মানে আমরা সোমবার কি জানি, সোমবার হয় আমার 1, টুইসডে 2, এরকম করে করে আমি যদি 5-এ যাই আমার সেক্ষেত্রে হবে ফ্রাইডে। তাহলে আমার এটা কী হবে ফ্রাইডে, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা দেখো এরপর দেখো তোমরা এগুলো তাহলে বুঝে গেলে কোনো প্রবলেম নেই, যে কোনো বার যে কোনো দিন তোমরা করে নিতে পারবে এই ফর্মুলা কাজে লাগিয়ে। তোমাদের যদি এই জায়গাটা আরও কোনো প্রবলেম হয়, আমি যদি পেছন দিক থেকে তোমাদের যদি কোনো প্রবলেম আছে তোমরা সামনের দিক থেকে করবে, কোনো অসুবিধা নেই। অক্টোবর 8 মানে তোমরা জানুয়ারি 3, ফেব্রুয়ারিতে 0, যেহেতু এটা লিপ ইয়ার নয়, এরকম করে যোগ করে করে তোমরা যদি অক্টোবরে 8 অবধি যাও, শেষে যখন 8 যোগ 8 হবে দেখবে সেক্ষেত্রে তোমার এই এমটা সেটা 22ই আসবে। অর্থাৎ তোমরা পেছন দিক থেকেও আসতে পারো, সামনের দিক থেকেও যেতে পারো, কোনো প্রবলেম নেই। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা এরপর চলো আমরা কি করব, আমরা প্রিভিয়াস ইয়ার থেকে কিছু কোশ্চেনের আমরা অ্যান্সার সলভ করব, তাহলে তোমাদের ক্যালেন্ডার কমপ্লিট হয়ে যাবে, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো তাহলে প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, প্রথম কোশ্চেনে তোমার বলেছে দেখো দ্য ডে বিফোর ইয়েস্টারডে ইজ 3 days আফটার স্যাটারডে, হোয়াট ডে ইজ ইট। দেখো বলছে আমার ইয়েস্টারডের আগের দিন, ঠিক আছে, ইয়েস্টারডের আগের দিনটা কী হচ্ছে 3 days আফটার স্যাটারডে, অর্থাৎ শনিবারের 3 দিন পর। শনিবারের 3 দিন পর যে দিনটা পাবো সেই দিনটা হচ্ছে ইয়েস্টারডের আগের দিনটা, অর্থাৎ আমি এভাবে লিখতে পারি ইয়েস্টারডের, এখানে লিখলাম, এখানে লিখছি ইয়েস্টারডের আগের দিন, অর্থাৎ এই দিনটা কি শনিবারের, অর্থাৎ স্যাটারডের 3 দিন পর, অর্থাৎ 1 2 3, এই দিনটা ইয়েস্টারডের আগের দিন শনিবারের 3 দিন পর, অর্থাৎ এই দিনটা পেয়ে গেলাম। এরপর কি বলছে দেখো, তাহলে আমার কি বলছে হোয়াট ডে ইজ ইট, অর্থাৎ আজকের দিনটা কি, আজকের দিন কোনটা ইয়েস্টারডের পরের দিনটা, তাহলে আমার এই দিনটা বের করতে হবে। এই দিনটা কী হবে তাহলে দেখো শনিবার তো এটা, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, অর্থাৎ ফ্রাইডে, তাহলে আমি দিনটা পেয়ে গেলাম ফ্রাইডে। বোঝা গেল? আচ্ছা পরের এক্সাম্পলটা কি বলছে, পরের এক্সাম্পলটা বলছে
ইফ জানুয়ারি 1 ইজ এ ফ্রাইডে দেন হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ। দেখো আমরা এখানে 4-5টা কোশ্চেন ডিসকাশন করবো। এই প্রতিটা কোশ্চেন কিন্তু আলাদা আলাদা টাইপের এবং প্রতিটা কোশ্চেন কিন্তু ইম্পর্ট্যান্ট, প্রতিটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষা এক্সামে এসেছে প্রিভিয়াস ইয়ারে। দেখো তাহলে কোশ্চেনটা দেখো, ইফ জানুয়ারি 1 ইজ এ ফ্রাইডে দেন হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ অফ মার্চ ইন এ লিপ ইয়ার। তাহলে বলছে যদি জানুয়ারির 1 যদি ফ্রাইডে হয়, জানুয়ারির 1 যদি ফ্রাইডে হয় সেক্ষেত্রে তাহলে কি বলেছে, ফার্স্ট ডে দেন হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য মান্থ অফ মার্চ ইন এ লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ারে যদি ওই বছরটা লিপ ইয়ার হয় তাহলে ওই লিপ ইয়ারে কী হয়, মার্চের প্রথম দিনটা কী হবে, মার্চ মাসের প্রথম দিন কী হবে, দেখো কী হবে তাহলে দেখে নিই। তাহলে দেখো জানুয়ারির 1 থেকে আমি কী যাবো, ফেব্রুয়ারি মাস যাবো, ফেব্রুয়ারি থেকে মার্চ মাস যাবো। তাহলে জানুয়ারিটা আমার কি ফ্রাইডে, জানুয়ারি 1 তারিখ, তাহলে আমার কি জানুয়ারি মাস তো 31 দিনের, তাহলে আমি আরও 30টা দিন অ্যাড করব, প্লাস ফেব্রুয়ারি মাসটা আমার কি, যেহেতু বলেছে এটা লিপ ইয়ার তাহলে আমার ফেব্রুয়ারি 29 দিনের করব, প্লাস মার্চের 1 তারিখ যোগ করব। অর্থাৎ আমি কি করব, আমি যোগ করব না এইভাবে 30 29 একে যোগ করবো না, আমি আগে যে প্রসেসটা তোমাদের দেখালাম সেই প্রসেসে করবে। দেখো 7 দিয়ে ভাগ করো, 7 4 28, 2 রিমাইন্ডার, এখানে কী হবে 7 4 28, 1 রিমাইন্ডার এবং আর 1 রিমাইন্ডার, তাহলে কী হলো 2 3 4। তাহলে আমি ফ্রাইডের সাথে আমি কী করবো 4 দিন যোগ করবো, অর্থাৎ ফ্রাইডের সাথে আমি যদি 4 দিন যোগ করি কী হবে, স্যাটারডে সানডে মানডে টুইসডে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এ, এই দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে টুইসডে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা পরের এক্সাম্পলটা দেখি। দেখো ইফ ইট ইজ স্যাটারডে অন জানুয়ারি 1 2000 দেন জানুয়ারি 1 2001 উড হ্যাভ বিন। তার মানে কি, তোমার 5টা অপশন রয়েছে, মানডে হবে না, টুইসডে হবে না, ফ্রাইডে হবে না, স্যাটারডে হবে না, নান অফ দিস হবে। দেখো তার মানে তোমার বলছে যে যদি 2000 সালে জানুয়ারি 1 তারিখ যদি স্যাটারডে হয় তাহলে 2001 সালে জানুয়ারির 1 কত তারিখ হবে। এই কনসেপ্টটা আমি কিন্তু তোমাদের আগেই দেখালাম, একটু আগে কিন্তু প্রথমেই আমি তোমাদের দেখিয়েছি। যদি দিন সেম থাকে অর্থাৎ, আচ্ছা এখানে লিখছি, কোশ্চেনটা আছে উপরে, আমি এখানে লিখছি জানুয়ারি 1 যদি 1 কি বলেছে তোমার 2000 সাল, 2000 সাল কোন দিন বলেছে আমার, স্যাটারডে। তাহলে কী হবে, যদি দিন সেম থাকে অর্থাৎ জানুয়ারি 1ই থাকলো এবং 2000 থেকে 2001 হয়ে গেল, সেক্ষেত্রে কী হবে, আমার দিনটা কি হয়ে যাবে, দেখো জানুয়ারি 2000 সালকে আমার লিপ ইয়ার, জানুয়ারি ফেব্রুয়ারি আমার ক্রস করতে হচ্ছে, তার মানে কি আমার এখানে 2টো দিন অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আমার হয়ে যাবে সানডে স্যাটারডে মানডে হবে, তাহলে অ্যান্সার হবে মানডে, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা দেখো এরপর আমরা পরের কোশ্চেনটা দেখে নিই। ইফ ইন ইয়ার 2000 বার্থডে অফ নেতাজি বি ওয়েডনেসডে হোয়াট ওয়াজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইন দ্যাট ইয়ার। তাহলে দেখো বলছে 2000 সালে যদি নেতাজির বার্থডে ওয়েডনেসডে হয় বা বুধবার হয় তাহলে ওই বছরের ইন্ডিপেন্ডেন্স ডে কোন দিনটা ছিল, অর্থাৎ কোন বারটা ছিল। অপশন তোমার কিছু রয়েছে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। দেখো তাহলে অ্যান্সার কী হবে, তাহলে বলছে তোমার 2000 সালে নেতাজির জন্মদিন দেখো কি হয়, নেতাজির জন্মদিন আমরা জানি 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। তাহলে তোমার 23শে জানুয়ারি 2000 এটা তোমার কি বলেছে, এটা বলেছে ওয়েডনেসডে। ক্লিয়ার? তাহলে তোমার বলেছে ইন্ডিপেন্ডেন্স ডে ওই বছরে কোন বারটা হবে, অর্থাৎ 15 অগাস্ট, 15 অগাস্ট ওই একই সালে 2000 সালেরই 15 অগাস্ট কী বার হবে। দেখো তাহলে 23শে জানুয়ারিতে তো তোমরা এগিয়ে যাও। দেখো 23শে জানুয়ারি থেকে আর জানুয়ারিটা শেষ হতে আর কত দিন বাকি আছে, দেখো খুব তাড়াতাড়ি হবে। দেখো আর আমার জানুয়ারি মাসটা 31 দিনের, তাহলে আমার 8 দিন বাকি আছে, 8 প্লাস ফেব্রুয়ারি মাস, যেহেতু এটা লিপ ইয়ার তাহলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনের। 29 দিন আমি লিখব না, আমি লিখে দেবো 1, কারণ আমি 7 দিয়ে ভাগ করলে আমার 1 হচ্ছে, 1 আমার অড ডে হয়। দেখো এবার আমি মার্চ মাসের জন্য 3 হয়, এপ্রিল মাসের জন্য 2 হয়, মে মাসের জন্য 3 হয়, জুন মাসের জন্য কী হবে 2 হবে,
জুলাই মাসের জন্য 3 হয় এবং অগাস্টের 15 রয়েছে। আমি 15টাকে 15ও লিখব না, আমি লিখে দেবো 15কে ডাইরেক্ট ভাগ করে দেবো 7 দিয়ে, 7 দুগুণে 14, 1 রিমাইন্ডার অর্থাৎ 1 লিখব। আমি সব যা দিন পাবো যখন আমার 7-এর চেয়ে বেশি হবে 7 দিয়ে ভাগ করে আমি সেটাকে অড ডেতে ছোটো অড ডে করে নেব। দেখো তাহলে আমি যোগ করো, তোমরা আরও সংক্ষেপে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো আরও ফাস্ট কীভাবে করা যায়। যেখানে যেখানে দেখবে যে আমার যোগফল 7 হচ্ছে তুমি সেগুলো কেটে দাও, অর্থাৎ দেখো 3, 2, 5, 2, 7 কেটে দিলে, কেননা এগুলো 7 দিয়ে ভাগ হয়ে গেলে কী হবে, ভাগ করা যাবে অর্থাৎ কেটে যাবে অলরেডি। 3, 3, 6, 7 আমার কেটে গেল, অর্থাৎ আমার পড়ে রইল 8, 1, 9। 8, 1, 9 মানে কি, আমি 7 দিয়ে ভাগ করলে আমার কী হবে, 2টো অড ডে পাবো তো। তাহলে আমি কি, যেহেতু বলেছে তোমার 23শে জানুয়ারি 2000 সাল বুধবার বা ওয়েডনেসডে, তাহলে আমি 15 আগস্ট কী বার হবে, ওয়েডনেসডের সাথে 2 যোগ করে দাও, তাহলে আমার অ্যান্সার হবে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তাহলে ফ্রাইডে হবে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে সি। বোঝা গেলে জায়গাটা, কোনো প্রবলেম নেই। আচ্ছা চলো তাহলে নেক্সট কোশ্চেনটা দেখা যাক। এই জায়গাটা তোমরা বুঝতে পারলে তো কী করলাম, যখনই আমার দেখবে যে এডিশন 7 চলে আসছে সেগুলো কেটে দেবে, তাহলে যেটা এক্সট্রা থাকবে, যেটা পড়ে থাকবে সেটা হবে তোমার অড ডে। ঠিক আছে, এরপর দেখো চলো পরের কোশ্চেনটা দেখি। দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে দ্য বার্থডে অফ ওয়াই ওয়াজ সেলিব্রেটেড 6 days বিফোর এক্স, হু ওয়াজ বর্ন অন October 4, 1999. দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ দ্যাট ইয়ার ফেল অন সানডে। অন হুইচ ডে ডিড ওয়াই সেলিব্রেট হার বার্থডে ইফ ইট ওয়াজ নট এ লিপ ইয়ার। তোমরা কোশ্চেন দেখতেই পাচ্ছ। দেখো তাহলে তোমাদের কি, প্রথম লাইনটা দেখো কি বলছে, যে বার্থডে অফ ওয়াই ওয়াজ সেলিব্রেটেড 6 days বিফোর এক্স, অর্থাৎ এখানে করছি আমি এক্সের 6 দিন আগে, এক্সের 6 দিন আগে, ঠিক আছে, এক্সের 6 দিন আগে আমার কী হয়েছে, বার্থডে সেলিব্রেট করা হয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6 ওয়াইয়ের বার্থডে সেলিব্রেট করা হয়েছে এক্সের 6 দিন আগে, এভাবে আমি লিখে নিলাম। এরপর কি করব, এরপর বলছে হু ওয়াজ বর্ন অন October 4, 1999। যখনই দেখো তুমি বিফোর, প্রথম লাইনটা দেখো বিফোর এক্স, এক্সের পরে কমা দেওয়া আছে, তারপরে কিন্তু হু রয়েছে, অর্থাৎ এক্সকে কিন্তু রিলেট করছে হুটা, অর্থাৎ হুয়ের ব্যাপারটা কিন্তু এক্সকে বলা হচ্ছে। তাহলে আমার কী হবে, এক্সের এখানে বার্থডে কত, 4 অক্টোবর, 4 অক্টোবর, ঠিক আছে 4 অক্টোবর। এরপর কি করব আমরা 1999, এরপর দেখো তাহলে আমি যখন ওয়াইয়েরটা পেয়ে যাব, ওয়াইয়েরটা আমি যখন 6 দিন ব্যাক করবো তাহলে আমার কি হবে, তাহলে এটা হবে আমার 3, এটা হবে 2, এটা হবে 1, আর এর অক্টোবরের আগেই হয় সেপ্টেম্বর, সেপ্টেম্বর 30 দিনের হয়, এটা 29 হবে। ওয়াইয়ের তাহলে আমার 28শে সেপ্টেম্বর হলো ওয়াইয়ের বার্থডে, ওয়াইয়ের বার্থডে আমি পেয়ে গেলাম 28শে সেপ্টেম্বর। দেখো তারপরের লাইন কী বলছে, দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ দ্যাট ইয়ার ফেল অন সানডে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ 15 আগস্ট, 15 আগস্ট ওই বছর অর্থাৎ 1999-এ 15 আগস্ট আমার কি হয়েছে, সানডে, সানডে আমি পেয়ে গেছি, আমার দেওয়া রয়েছে সানডে। তাহলে কি রয়েছে, তাহলে বলছে যে অন হুইচ ডে ডিড ওয়াই সেলিব্রেট হার বার্থডে, তাহলে ওয়াইয়ের এইটা বার্থডে পেয়েছি 28 সেপ্টেম্বর, 28শে সেপ্টেম্বর বার্থডে, তাহলে এই দিনটা কি বার ছিল সেটাই বের করতে হবে। ইফ ইট ওয়াজ নট এ লিপ ইয়ার, 1999 তো এমনিতেই লিপ ইয়ার নয়, কেননা 4 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে দেখো 28শে সেপ্টেম্বর কী বার পড়ছে আমার সেটা দেখতে হবে। দেখো তাহলে অগাস্ট আমার দেওয়া রয়েছে, দেখো 15 আগস্ট সানডে পেয়েছি, তাহলে তুমি 15 আগস্ট থেকে সেপ্টেম্বরে চলে যাবে, অগাস্টের পর হয় সেপ্টেম্বর, তাহলে 15 আগস্ট থেকে 28শে সেপ্টেম্বর আমি যাব। তাহলে 15 আগস্ট থেকে আমাকে যেতে হবে, 15 আগস্ট কত, অগাস্টটা 31 দিনের হয়, তাহলে আমার কতগুলো দিন এখনও বাকি রয়েছে, 16টা দিন বাকি রয়েছে, 16টা দিন বাকি রয়েছে, প্লাস সেপ্টেম্বর, সেপ্টেম্বরে 28, তাহলে আমি 16-র জন্য কী করবো, 7 2 যদি ভাগ করি 7 দুগুণে 14, 2 রিমাইন্ডার প্লাস 28-এর জন্য আমাকে 7 4 28 হয়ে যাচ্ছে, কোনো অড ডে নেই, 0, অর্থাৎ আমার 2, তাহলে আমার +2 অ্যাড হয়ে যাবে, ঠিক আছে।
তো +2 যখনই আমার অ্যাড হবে, সানডের সাথে +2 অ্যাড হবে, তার মানে কী হবে, রবি সোম মঙ্গল, অর্থাৎ টিউসডে অ্যান্সার। বোঝা গেল? দেখো টিউসডে অ্যান্সার হবে, তাহলে তোমার হবে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু করতে পারবে। তাহলে তোমরা দেখো কত সহজে একটা ট্রিকের মাধ্যমে বা দু একটা ফ্যাক্ট যদি তুমি জানো এই সমস্ত ফ্যাক্টগুলো, তাহলে তোমরা কিন্তু খুব সহজে অ্যান্সারগুলো করে আসতে পারবে। তাহলে আমরা ক্যালেন্ডার কমপ্লিট করে নিলাম, পার্ট 1 পার্ট 2 দুটোই কমপ্লিট করে নিয়েছি, এবং অর্থাৎ টোটাল টপিকটা আমরা ক্যালেন্ডার নিয়ে কমপ্লিট করে ফেললাম। আশা করবো তোমাদের কোনোরকম কোনো কনফিউশন নেই, কোনোরকম কোনো ডাউটও নেই। যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা ভিডিওটা কী করবে, পুরো প্রথমবার যদি না দেখতে পারো বা প্রথমবার দেখে যদি কোনো রকম কোনো ডাউট হয়, বুঝতে না পারো, তোমরা আরেকবার ভিডিওটা দেখবে, তাহলে দেখো তোমরা একদম পুরো বুঝে যাবে, তোমাদের কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, আজ এ পর্যন্তই থাক তাহলে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এরকম আরও ইউজফুল ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্র্যাকটিস কন্টিনিউ রাখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।